বিদ্যালয় নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, অনিয়মিত হয় পড়াশোনা, বন্ধ থাকে ক্লাস। এই অভিযোগে বিদ্যালয়ের হাল ফেরাতে পরিকাঠামোর উন্নয়নের দাবিতে ময়দানে নামল খুদে পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা স্কুলে ঝোলালো তালা। বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। বিক্ষোভের জেরে স্কুল ঢুকতে পারল না প্রধান শিক্ষক। ঘটনাটা ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের ধাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়। জানা যায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে রয়েছে ৮ জন স্থায়ী শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষক এবং একজন ক্লার্ক। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 450। বিজ্ঞান বিভাগে রয়েছেন একজন শিক্ষক। স্কুলের শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় বেশ কয়েক বছর ধরে ক্লাস 11 এবং ক্লাস 12 এর পড়াশোনা বন্ধ হয়ে পড়ায় পড়ুয়া শূন্য হয়ে পড়েছে বিদ্যালয়। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী থাকলেও প্রতিদিন শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় একাধিক ক্লাস বন্ধ থাকে বলে অভিযোগ জানিয়েছে পড়ুয়ারা। কি বক্তব্য এক ছাত্রীর, আসুন শোনাই। আমাদের শিক্ষক নেই, তাই কতজন রয়েছে? 4জন। মানে সবাই ক্লাস করে নাই, আলাদা আলাদা কাজ আছে, তো সেই আলাদা আলাদা কাজগুলো করে, কিন্তু বাধ্য হয়ে করতে হয় শিক্ষক নাই জন্য। কোন কোন শ্রেণী রয়েছে এখানে? দশম শ্রেণী পর্যন্ত। সুবিধা কতটা? অনেকটা। আরেক ছাত্রী জুহি মাহাতো কি বলছেন শুনবো। কোনো সাবজেক্টের আমাদের হয়নি, সায়েন্সের ম্যাথ না, ম্যাথের ক্লাস নাই, ভৌতবিজ্ঞানের ক্লাস নাই, এদিকে আমাদের যেমন জিওগ্রাফির ক্লাস নাই। কোনো শিক্ষক নেই? না, আমাদের শিক্ষক নেই। 3টে আমাদের লাগবে, কে শিক্ষক চাই, শিক্ষক চাই, যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাবো এই দাবি। প্রধান শিক্ষকের দাবি, শিক্ষক নিয়োগ করার ক্ষমতা তার নেই। এই পরিস্থিতি তার থেকে ভালো কেউ জানে না। কি বলছেন মানিক সিংহ মহাপাত্র, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শুনবো। আর শিক্ষক সেটা তো দেখুন, আমার তো শিক্ষক নিয়োগ করার ক্ষমতা নাই। আমি তো এই চিত্রটা জানি, কারণ আমার শিক্ষক নেই, সেটা আমার চেয়ে ভালো কি বুঝবে। কারণ আমরা মাত্র এখানে 8 জন পার্মানেন্ট টিচার আছি, একজন প্যারা টিচার আছেন আর একজন ক্লার্ক আছে। ছাত্রছাত্রীর সংখ্যা আপনার ধরুন প্রায় 500-র কাছাকাছি। আমার পার্মানেন্ট টিচারদের মধ্যে যেগুলো শিক্ষক নেই বলতে আপনার হচ্ছে ভূগোলের নেই, ম্যাথামেটিক্সের নেই, ফিজিক্যাল সায়েন্সের নেই। ফিজিক্যাল সায়েন্স তো অনেক দিন থেকেই নেই, ম্যাথামেটিক্সও অনেক দিন থেকে নেই, আর ভূগোলও এই ট্রান্সফার হয়ে গেছেন, মানে ভূগোলও আর নেই। অসুবিধা প্রচুর অসুবিধা। এমন হয় যে আপনার 6টা ইউনিটে 6টা টিচার ভাগ করে যায় না। আমি ধরুন এমন যদি হয়, কেউ যদি ছুটিতে থাকেন, আমি যদি না, আমাকে তো অফিসিয়াল ওয়ার্কে মাঝে মধ্যে পুরুলিয়া যেতে হয় বা ব্লকে কোনো কাজ থাকে, ধরুন আমি নাই, তাহলে এমনিতেই সমস্যা। যে ক্লার্ক আছে তাকে ক্লার্কের বাদ দিয়ে আমাদেরকে মানে সব করতে হয়, ঘন্টা বিটতেও হয় আর সবই করতে হয়, ক্লাসেও করতে হয়, সবই করতে হয়। ছাত্রছাত্রীদের দাবি তো যুক্তিপূর্ণই, কিন্তু এই সমস্যার সমাধান তো আমি করতে পারি না, বা আমার যারা ইমিডিয়েট যারা বস তারাও হয়তো করতে পারবেন না। এটা সে সরকারের ইয়ে তো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। শিক্ষা নিয়ে রাজ্যে চলছে তোলপাড়, আন্দোলন চলছে শিক্ষকদের, চাকরি বাতিল নিয়ে তোলপাড় হয়েছে সারা পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের এই ইস্যুকে ঘিরে সারা দেশ মাথা চাড়া দিয়েছে এই পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনের বিভিন্ন ইস্যু নিয়ে। ইতিমধ্যেই আমরা দেখেছি শিক্ষকদের আন্দোলন, এবার ছাত্রছাত্রীদের আন্দোলন দেখতে পাওয়া গেল পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকায়। পুরুলিয়া জেলার এক সময়ের মাও অধ্যুষিত এই বান্দোয়ান এলাকার একটি আদিবাসী অধ্যুষিত এলাকায় বান্দোয়ানের ধাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে দেখা গেল দীর্ঘ কয়েক ঘন্টা স্কুলের ছাত্রছাত্রীদের। তাদের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হয়নি বলে তাদের পঠন পাঠনে অসুবিধা দেখা দিচ্ছে। আমরা প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করি, তিনি জানান যে এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 450 থেকে 500, কিন্তু স্কুলে শিক্ষক রয়েছে 8 জন, পার্শ্ব শিক্ষক রয়েছে 1 জন এবং ক্লার্ক রয়েছে 1 জন। তিনি নিজেও অকপটে স্বীকার করেন যে এই অসুবিধা দীর্ঘদিনের, কিন্তু তিনি তো আর শিক্ষক নিয়োগ করতে পারবেন না। রাজ্যের মানুষ দেখেছে শিক্ষকদের আন্দোলন, দেখেছে শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে শিক্ষাঙ্গনে বিভিন্ন
দুর্নীতি উঠে এসেছে, তা নিয়ে চলছে তদন্ত, তা নিয়ে চলছে আদালতে মামলা। এই নিয়ে শাসক এবং বিরোধীদের তরজা, যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকদের তালিকার তরজা। এর মধ্যেই পুরুলিয়া জেলার এই প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকার ছোট ছোট খুদে ছাত্রছাত্রীরা বাধ্য হলো স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন করতে। দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলল আন্দোলন। ছাত্রছাত্রীদের এই আন্দোলনের জেরে প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করতে পারল না। সাধারণ মানুষ, অভিভাবকরা জানাচ্ছে এই শিক্ষাঙ্গনে এই যে পঠন পাঠনের অসুবিধা, তা নিয়ে অনেকবারই তারা অভিযোগ করেছেন শিক্ষকদের কাছে। শিক্ষকরা জানাচ্ছে সব কিছুই জানে প্রশাসন, কিন্তু প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত এই আদিবাসী অধ্যুষিত এলাকার ভাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হলো না কেন? ছাত্রছাত্রীদের এই আন্দোলনের জেরে প্রশাসন নড়ে চড়ে বসেছে। প্রশাসনের তরফে হয়তো আগামী দিনে এই ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য শিক্ষকের ব্যবস্থা করা হবে, এমনটাই আশা রাখছে ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বিদ্যালয় নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, অনিয়মিত হয় পড়াশোনা, বন্ধ থাকে ক্লাস। এই অভিযোগে বিদ্যালয়ের হাল ফেরাতে পরিকাঠামোর উন্নয়নের দাবিতে ময়দানে নামলো খুদে পড়ুয়ারা। ছাত্রছাত্রীরা স্কুলে ঝোলালো তালা। বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে পারল না প্রধান শিক্ষক। ঘটনাটা ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের ভাতকা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ে। জানা যায় আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত এই বিদ্যালয়ে রয়েছে 8 জন স্থায়ী শিক্ষক, 1 জন পার্শ্ব শিক্ষক এবং 1 জন ক্লার্ক। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 450। বিজ্ঞান বিভাগে রয়েছেন 1 জন শিক্ষক। স্কুলের শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় বেশ কয়েক বছর ধরে ক্লাস 11 এবং ক্লাস 12-এর পড়াশোনা বন্ধ হয়ে পড়ায় পড়ুয়া শূন্য হয়ে পড়েছে বিদ্যালয়। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী থাকলেও প্রতিদিন শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত না থাকায় একাধিক ক্লাস বন্ধ থাকে বলে অভিযোগ জানিয়েছে পড়ুয়ারা। কি বক্তব্য পড়ুয়াদের, আসুন শোনান। আমাদের শিক্ষক নেই, তাই কতজন রয়েছে? 4 জন। মানে সবাই ক্লাস করে নাই, আলাদা আলাদা কাজ আছে তো সেই আলাদা আলাদা কাজগুলো করে, কিন্তু বাধ্য হয়ে করতে হয় শিক্ষক নাই জন্য। 8 জন। কোন কোন শ্রেণী রয়েছে এখানে? 10ম শ্রেণী পর্যন্ত। 5 থেকে 5 থেকে 7 সুবিধা কোনো সাবজেক্টের আমাদের হয় না সায়েন্সের। ম্যাথ না, ম্যাথের ক্লাস নাই, ভৌত বিজ্ঞানের ক্লাস নাই। এদিকে যে আমাদের যেমন জিওগ্রাফির ক্লাস নাই। কোনো শিক্ষক নেই? না, আমাদের শিক্ষক নেই। 3টা আমাদের লাগবে কি? শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ আমরা চাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।